সুন্দর এক বরফের রাজ্যে বাস করত আয়শা রাজকন্যা। তার ছিল এক জাদুকরি মানিব্যাগ। যখনই সে কোনো কিছু চাইতো, মানিব্যাগ থেকে আপনা আপনি স্বর্ণমুদ্রা উড়ে এসে তার কাঙ্ক্ষিত জিনিসটা এনে দিত। একদিন আয়শা তার ছোট বোন আনা রাজ্যের বাজারে গেল। সেখানে ছিল হাজার রকমের খেলনা, মিষ্টি আর ঝলমলে জামা কাপড়। আয়শার চোখে পড়ল এক জলকাচের পুতুল। কি সুন্দর বলে সঙ্গে সঙ্গে কিনে ফেললো। পরে দেখলো এক আলো ঝলমলে জাদু ছুরি, এটাও কিনে ফেললো। আরো সামনে এগিয়ে এক জাঁকজমকপূর্ণ রাজকুমারীর পোশাক, সেটাও নিয়ে ফেললো। আনা অবাক হয়ে বলল, আপু, তুমি কি এগুলো সত্যিই প্রয়োজনীয় মনে করো? আয়শা হেসে বলল, না লাগলেও কি হয়েছে, আমি তো চাই। সে বলেই সে আবার এক রত্ন জড়ানো মুকুটের দিকে ইশারা করলো, আর তার মানিব্যাগ থেকে আবারও মুদ্রা উড়ে গেল। কিন্তু ঘরে ফিরে আয়শা দেখলো তার ঘর উপচে পড়ছে খেলনা, জামা আর জিনিসে। সে কোথাও বসতেও পারছে না। সে পুতুলটা হাতে নিতে গিয়ে দেখে তার একটা হাত ভেঙে গেছে। জাদু ছড়ি একবারই আলো জ্বলে আবার নিভে গেছে, আর পোশাকটাও এত বড় যে সেটার মাপই ঠিক নয়। আয়শা বসে পড়লো হতাশ হয়ে। সে ভাবলো, আমি এত টাকা খরচ করলাম অথচ কাজে লাগলো কই? ঠিক তখনই তার জাদুর মানিব্যাগ কথা বলল, রাজকন্যা, মনে রেখো, স্বর্ণমুদ্রা অসীম নয়। কিছু কেনার আগে নিজেকে জিজ্ঞেস করো, এটা কি আমার সত্যিই দরকার নাকি শুধুই হঠাৎ ইচ্ছা? সংযম শিখলেই জীবনে আসে সুখ আর শান্তি। আয়শা মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর থেকে প্রতিবার কেনাকাটার আগে সে নিজেকে জিজ্ঞেস করত, আমার কি এটা সত্যিই দরকার? যদি উত্তর হতো না, সে মুচকি হেসে বলতো, ধন্যবাদ, কিন্তু এইবার লাগবে না। ক্রমে তার ঘর পরিষ্কার, গোছানো আর ভালোবাসার জিনিসে ভরে উঠলো, আর তার মনও হলো অনেক হালকা, খুশিতে ভরা। গল্পের শিক্ষা, সবকিছু কিনে ফেলা নয়, কোনটা চাই আর কোনটা প্রয়োজন, এই দুইয়ের পার্থক্য বোঝাই আসল বুদ্ধিমত্তা। শুধু তখনই আমরা আমাদের সময়, টাকা আর মনের শান্তি রক্ষা করতে পারবো।